الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যাচ্ছিলেন। আব্দুর রহমান ইবনে মুলজিম একজন কুফাবাসী রাফিজি, সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে আঘাত করে, আর যার ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন।
যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় ছিলেন, তখন তার আশেপাশের লোকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আলাম তাস্তাখলিফ বাদাকা, যে আপনার পরে কে খলিফা হবে এটা আপনি বানিয়ে দেন। হযরত আলী, আপনার পরে কে খলিফা হবে সেটা আপনি বানিয়ে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সেভাবেই তোমাদেরকে রেখে গেলাম, তারাকতুকুম কামা তারাকাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যেভাবে তোমাদেরকে রেখে গেছিলেন আমিও তোমাদেরকে সেভাবে রেখে গেলাম। আল্লাহর রাসূল ইন্তেকালের আগে, আল্লাহর রাসূলের পরে কে প্রতিনিধি হবে, কে খলিফা হবে এটা নির্ধারণ করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা পরামর্শ করে তাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে তারা খলিফা নির্ধারণ করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তেমনি ভাবে তোমরাও নিজেরা পরামর্শ করে তোমাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে তোমরা খলিফা নির্ধারণ করবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তখনকার যারা ছিলেন সবাই পরামর্শ করে তাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি তারা মনে করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা নির্বাচন করলেন। 40 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাবাসী, ইরাকবাসী, তাদের মধ্যে বেশ কিছু লোক হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিতে লাগলেন, প্রেশার দিতে লাগলেন যে সিরিয়ার মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হয়ে আছে তাকে দমন করার জন্য আপনার পিতা চেষ্টা করেছিলেন, হয়নি, আপনার এখন চেষ্টা করতে হবে, নতুন করে তাদের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চান নাই, কিন্তু সেই বাগদাদবাসী কুফাবাসীদের প্রেসারে, চাপে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এক সেনার দল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ার তখনকার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দমন করার জন্য এবং তাকে তার হাতে বায়াত করার জন্য। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করেন, রাস্তার মধ্যে ওই কুফাবাসী যারা নাকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, প্রেসার দিয়েছিলেন যে আপনি দমন করতে বের হন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনার মৃত্যুর সাথে আমাদের মৃত্যু হবে, তারাই প্রতিমধ্যে তাদের মধ্যে একটা দল বিদ্রোহ করল এবং তাদের মধ্যে যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে লাগার পরে তারাই তাদের দলের মধ্যে ডাকাতি করে মাল টাল ছিনিয়ে নিয়ে চলে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুও মাল ছিনিয়ে নিলেন এবং এমনকি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বর্শা দিয়ে আঘাত করলেন, জখম করলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আহত অবস্থায় আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা হাদিস বারবার মনে আসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আদর করতেন, দুজনকে, হাসান এবং হুসাইন দুজনকে অনেক আদর করতেন। তাদেরকে সবসময় কোলে বসিয়ে রাখতেন, তাদের গালে চুমু খাইতেন, তাদের কাঁধে করে নিজে উপর হয়ে তাদের জন্য ঘোড়া হয়ে তাদের সাথে খেলা করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কারণে সকল সাহাবীরা ওই দুইজনকে, হযরত হাসান এবং হুসাইনকে অনেক ভালোবাসতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল যখন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়
মাত্র 6.5 বছর, আর হযরত হোসাইনের বয়স ছিল 5.5 বছর, খুবই ছোট। খুব আদর করতেন, আর এই আদরের কারণে সকলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কোলে বসিয়ে রেখেছিলেন, বেশ কিছু সাহাবারা ছিলেন। তখন আল্লাহর রাসূল এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন ওয়া ইউসলিহু আল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইন, যে আল্লাহ তাআলা আমার এই ছোট নাতিকে নেতা বানিয়েছেন, আমার এই নাতি নেতা, এবং আল্লাহ তাআলা এই নাতির মাধ্যমে, এই হযরত হাসানের মাধ্যমে বড় বিবদমান বড় দুইটা দলের মাঝে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, মিলন ঘটিয়ে দিবেন। দুইটা বিবদমান বড় দলের মধ্যে, গ্রুপের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাবেন আমার এই নাতির মাধ্যমে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ওই হাদিস ছিল যে আমার মাধ্যমে আল্লাহ তাআলা বিবদমান মুসলমানদের দুইটা গ্রুপের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটাবেন। আর সেই আলোকে যখন আবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বেশি উৎসাহ দিচ্ছিলেন, তাদেরকে দমন করার জন্য চাপ দিয়ে যারা বাইরে নিয়ে গেছিলেন, এবং তারাই যখন বিশ্বাসঘাতকতা করলেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের কথা বারবার মনে পড়ল। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে আমি আপনার সাথে একটা সন্ধিতে আসতে চাই। আগে তো এতদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই দলের মধ্যে বড় একটা বিবাদ ছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন যে আমি আপনার সাথে আপোষে আসতে চাই, সন্ধিতে আসতে চাই। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে স্বাগতম জানাইলেন। তো স্বাগত জানানোর পরে এই সন্ধি, এই আপোষ হলো যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবেন, তাকে মেনে নেবেন। বিবদমান দুই গ্রুপের মধ্যে আপোষ হয়ে যাবে, দুই গ্রুপ আর থাকবে না, এক গ্রুপ হয়ে যাবে। তবে শর্ত হলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মুসলিম জাতির খলিফা হবেন। তো এরকম একটা চুক্তিতে দুজন আসলেন এবং আপোষ হয়ে গেল। 41 হিজরিতে এই আপোষ হয়েছে এবং বিবদমান দুই গ্রুপ এক হয়ে গেছে। এই জন্য ওই 41 হিজরিকে আমুল জামাআ বলা হয়, এক দলের বৎসর বলা হয়, এক দল। তখন আর দুই দল, সমস্ত মুসলমানরা এক হয়ে গেছিল, এই জন্য জামাতের বৎসর বলা হয় 41 হিজরিকে। এবং আরো একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে আল খিলাফাতু বাদি 30 সানা সুম্মা মুলুকুন, যে আমার পরে 30 বছর, আমার পরে 30 বছর খেলাফত থাকবে, 30 বছরের পরে রাজত্ব আসবে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে যখন নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করলেন, তখন 30 বছর পূর্ণ হয়ে গেল। এতদিন খেলাফত ছিল, 30 বছর শেষ, রাজতন্ত্র শুরু হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বায়াত গ্রহণ করলেন, সমস্ত মুসলমানদের মধ্যে যে বিবাদ ছিল সব শেষ হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় গেলেন, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনেক সম্মান করলেন এবং তাদের পরিবার পরিজনকে অনেক সম্মান করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় যেতেন, সবাইকেই উনি অনেক সম্মান করতেন। আর তাছাড়া সমস্ত সাহাবী সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, এই জন্য তাদের একটা আলাদা মর্যাদা ছিল, সবাই তাদেরকে সম্মান করতেন। তো এভাবেই সিরিয়াতে ছিল বেশ কিছুদিন। এমন সময় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভিযানে পাঠাইলেন কুস্তুনতুনিয়া, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য একটা জিহাদের দল সেখানে গেছেন। সেখানে নেতা বানিয়েছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া,
রহমতুল্লাহ আলাইহি তার ছেলে ইয়াজিদকে এবং তার অধীনস্থে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থে সাধারণ সৈন্য হিসাবে তার অধীনস্থে যুদ্ধ করেছেন, কুস্তুমতুনিয়ায় পাঠিয়েছেন, সেখানে যুদ্ধ করে সফলতার সাথে আবার ফিরে আসতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ছিল পারস্যের, তার এক স্ত্রী ছিল পারস্যের। সেই ইহুদিদের চক্রান্তে পড়ে, মুনাফিকদের চক্রান্তে পড়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ালেন। তো সেই তার স্ত্রীর বিষ খাওয়ানোর কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, শাহাদত বরণ করলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার সাথে তার চুক্তি ছিল যে আমার পরে খলিফা হবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সে তো এখন মারা গেছে, এখন শহীদ হইতে, এখন তো সেই চুক্তি আর নাই। তো সেই হিসাবে 51 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে পরবর্তী খলিফা হিসাবে ঘোষণা দিলেন। তার দৃষ্টিভঙ্গি এরকম ছিল, তার মনে হইতে এরকম, একটা হলো যে চুক্তি ছিল, চুক্তি এখন নাই, চুক্তির মানুষ নাই। তারপর আবার হয়তো অনেক বড় বড় সাহাবী তখন ছিলেন, কিন্তু খেলাফতের মতো এই প্রশাসনিক কাজকর্ম করার মতো হয়তো এরকম যোগ্যতা সবার, তার দৃষ্টিতে সবার নাই। হয়তো তারা বুজুর্গ, কিন্তু প্রশাসনিক কাজ করার মতো দূরদর্শিতা হয়তো সবার নাই। তার দৃষ্টিভঙ্গি এরকম ছিল, তার মনে হয়েছে যে তাকে যেমন সবাই মেনেছে, তার ছেলেকেও সবাই মানবে, তার ছেলের দ্বারা হয়তো সবার মধ্যে আবার একতা বজায় থাকবে। যদি তাকে তার ছেলে ছাড়া অন্য কাউকে যদি দেওয়া হয়, হয়তো বা তার দলের লোক তাকে মানবে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের যারা লোক তারা হয়তো তাকে মানবে না। এরকম একটা দৃষ্টিভঙ্গিতে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার পরে অনেক সাহাবী তখন ছিলেন, সাহাবীরা এটা মেনে নিতে পারলেন না। বিশেষ করে মদিনার মধ্যে যারা বড় বড় সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বড় সাহাবী ছিলেন, তারা এটাকে মেনে নিতে পারলেন না। তারা মনে করলেন যে ইয়াজিদ ইবনে মুআবিয়া পরবর্তী খলিফা হওয়ার যোগ্য না। এটা তাদের দৃষ্টিভঙ্গি দুই রকম হতেই পারে। শুধু ইসলামের মধ্যে কোনো মতভেদ, ইসলামের মৌলিক জিনিসের মধ্যে মতভেদ করা নিষেধ। নামাজ ফরজ কি ফরজ না এইটা নিয়ে মতভেদ করা যাবে না, যাকাত ফরজ কি ফরজ না এটা নিয়ে মতভেদ করা যাবে না। কিন্তু নামাজ কোন পদ্ধতিতে পড়ব, নামাজের পরে কি দোয়া পড়ব, আমি বাড়িতে আমার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করব, এগুলোর মধ্যে কোনো দিক নির্দিষ্ট নাই। এটার মধ্যে মতবিরোধ হতেই পারে। আমার পরিবার আমি কিভাবে চালাবো, আমার ছেলেদেরকে আমি কিভাবে চালাবো, একজন একরকম চালাবে, আমি বেশি আদরের সাথে চালাবো, আর একজন বেশি কঠোরের সাথে চালাবে, এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি হতেই পারে। এটার মধ্যে ইসলামের সাথে সম্পর্ক নাই। এখন তার দৃষ্টিভঙ্গি যে প্রশাসনিক কাজকর্মের জন্য যোগ্য সে, আর হযরত বেশ কিছু সাহাবীরা তারা তাদের দৃষ্টিভঙ্গি না, সে যোগ্য না। তো এই জন্য তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে পরবর্তী খলিফা ঘোষণা দেওয়ার পরে সবার কাছে বললেন যে আমার ছেলের কাছে বায়াত গ্রহণ করো। তো সিরিয়ায় যারা ছিল সবাই পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করলেন। কিন্তু সব জায়গা থেকেই বায়াত গ্রহণ করতেন, কিন্তু শুধুমাত্র মদিনার কিছু বড় বড় সাহাবীরা তারা বায়াত গ্রহণ করেন নাই। তো এখানে মদিনায় একজন শাসক পাঠান, সেও কঠোরতা যখন শুরু করে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেশ কিছু সাহাবী মদিনা থেকে মক্কায় চলে যান, বায়াত যাতে না করা লাগে আর কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়, এই জন্য মক্কায় চলে যান। তো এইভাবেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন পরিচালনা করেন। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। 60 হিজরিতে ইন্তেকাল হওয়ার পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি পরবর্তী খলিফা হিসাবে অধিষ্ঠিত হন। অধিষ্ঠিত হওয়ার পরে তখন উনি আরো বেশি চাপ দেওয়া শুরু করেন। যারাই ওনার কাছে এখনো বায়াত গ্রহণ করেন নাই তাদেরকে বায়াত গ্রহণ করার জন্য আরো বেশি প্রেসার দেওয়া শুরু করতেন। তো এই সময়
যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, এই সময় ওই যে কুফাবাসী, ইরাকবাসী, যারা নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বর্ষার আঘাত করেছে এবং তাকে উত্তেজিত করে প্রতিমধ্যে তাকে ছেড়ে দিতে, সেই কুফাবাসী তারা দাবি করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশকে অনেক ভালোবাসে। তো তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইলেন যে আপনি আমাদের, এখন তো ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ সে খেলাফত গ্রহণ করতেন, তাকে তো আপনি মানেন নাই, আমরা শুনছি, সেই জন্য আমাদের কুফার মধ্যে আমরাও তাকে মানি নাই, আমাদের মধ্যে বিরাট অংশ কেউ তাকে মানে নাই, আমরা খলিফা তারা, আমাদের এখানে কোনো প্রশাসক নাই, আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এরকম চিঠি পাঠানো শুরু করছে, অনেক চিঠি পাঠাইছে, এরকম 500 চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এর আগেও 50 হিজরির পরের থেকে বিভিন্ন সময় চিঠি পাঠাইতো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি গুরুত্ব দিতেন না। কিন্তু যখন নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায় এবং তারপরে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বেশি প্রেসার দেওয়া শুরু করেন, তখন এই চিঠির গুরুত্ব দেওয়া শুরু করতেন, তাদের চিঠিও তখন সংখ্যা বেড়ে যায়। এই চিঠি যখন তারা পাঠিয়েছে যে আপনি আসেন, আমাদের এখানে কোনো খলিফা নাই, আপনি আসলে আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নিব, আপনার পক্ষে যা যা করা লাগে আমরা সব কিছু করব এবং আপনার নেতৃত্বে একটা সঠিক প্রশাসন যাতে আসে সেটা আমরা চাই। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন অনেক চিঠি আসলো, এই চিঠির পরিপ্রেক্ষিতে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে ওখানে গিয়ে দেখো কি অবস্থা, চিঠির সত্যতা কি। তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছলেন, কুফায় পৌঁছার পরে হানি ইবনে উরওয়া ওনার বাড়িতে উনি প্রবেশ করলেন এবং ওনার খবর পেয়ে অনেক মানুষ তার কাছে আসলো। কোন কোন রিওয়ায়াতে আছে, বর্ণনায় আছে 40,000 মানুষ তার কাছে আসছে, কোন কোন বর্ণনায় আছে 4,000 মানুষ। তো সবাই একত্রিত হওয়ার পরে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠ করে শোনান যে তোমরা আমার কাছে বারবার চিঠি পাঠাচ্ছ যে তোমাদের এখানে কোনো খলিফা নাই, তোমরা আমাকে চাচ্ছ আমি আসলে আমার নেতৃত্বে তোমরা সঠিক একটা খেলাফত কায়েম করবা এবং তোমরা আমার সাথে যুদ্ধ করবা, আমার শত্রুদের বিরুদ্ধে তোমরা মোকাবেলা করবা, আমাকে তোমরা পুরো সুরক্ষা দিবা। তো সমস্ত যারা 40,000 মানুষ যারা ছিল সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করলাম। তো বায়াত গ্রহণ করলো মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওনাদের কাছ থেকে বায়াত নিলেন। এই বায়াত নেওয়ার পরে যখন দেখলো বিরাট একটা দল, কুফার আর কোনো মানুষ বাকি নাই, সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত করছেন, তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন যে আপনি আসতে পারেন, আনিকদিম ইলাল কুফা, আপনি আসতে পারেন, আপনার পক্ষে অনেক বায়াত গ্রহণ হয়েছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠানোর পরে এদিকে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন যে ওইখানে কুফার মধ্যে একটা বিদ্রোহের মতো অবস্থা হইছে। মুসলিম ইবনে আকিল আসেন, আর সে আসার পরে তার কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করতে যে তারা বিদ্রোহ করতেছে, এটাও তার শাসনাম। তার ওখানে গভর্নর ছিল নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গভর্নর ছিলেন। সেই গভর্নরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উনিও নরম হয়ে গেছেন, উনি আর বেশি বিরোধিতা করেন নাই। তো যার কারণে হযরত ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ উনি আরেক গভর্নরকে পাঠাইলেন, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনাকে পাঠাইলেন যে কুফাতে বিদ্রোহ দেখা দিছে, তুমি এটাকে দমন করো। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে বসরা এবং কুফার দুটোটার গভর্নর হয়ে কুফায় আসলো। কুফায় আসার পরে দেখলো যে এখানের অবস্থা তো আসলেই খারাপ, এখানে সবাই মুসলিম ইবনে আকিলের অনুসারী হয়ে গেছে। তখন সে এসে ওই কুফাবাসীকে খুব ধমকি দিতে চাইল যে তোমরা ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে মানো না, সে তোমাদের বিরুদ্ধে এমন যুদ্ধ করবে যে তোমাদের সকলকে নিষ্পেষিত করে দিবে, তোমাদের মা বোনদেরকে উনি জেলখানায় ঢুকাবে। যখন এরকম দিছে, হুমকি দিছে, তখন ওনারাও মুসলিম ইবনে আকিল
রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ওনার হুমকির বিরুদ্ধে পাল্টা জবাব দিতেন। পাল্টা জবাব দিয়ে ওনার সাথে অনেক সৈন্য ছিল, তো তাদেরকে নিয়ে কোনো কোনো রেওয়ায়েতে 40,000 সৈন্য, কোনো কোনো রেওয়ায়েতে 4,000 সৈন্য, তাদেরকে নিয়ে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধাওয়া দিতেন। তো ধাওয়া দেওয়ার পরে তখনকার গভর্নরের যে রাজপ্রাসাদ ছিল কত, সেই রাজপ্রাসাদে সে ঢুকে যায়, দুর্গতে ঢুকে যায় এবং দুর্গর চারদিক থেকে লাগিয়ে দেয়। তো লাগিয়ে দেওয়ার পরে হযরত মুসলিম ইবনে আকিল তার সেনাবাহিনী সহ ওই দুর্গকে আটক করে রাখেন, অবরোধ করে রাখেন, সারাদিন অবরোধ করে রাখেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এদিক থেকে ওই ভিতর থেকে সে বিভিন্ন মানুষের মাধ্যমে কুফার যত গোত্র নেতা ছিল তাদের সাথে যোগাযোগ করা শুরু করলো, যে দেখো তোমরা কার বিরুদ্ধে লড়তে চাইছো, বুঝতেছো যে নাকি এখনকার পুরো মুসলিম বিশ্বের খলিফা, আর সিরিয়ার সেনাবাহিনী সেনাদল যে কত শক্তিশালী আর তাদের যে কত সমরাস্ত্র আছে এটা তোমরা খুব ভালো করে জানো। এখন আমি যদি চিঠি পাঠাই তো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সিরিয়া থেকে উনি বড় এক সেনাদল পাঠাবেন যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই, আর তখন তোমাদের সকলকে হত্যা করা হবে। এখন তোমরা কি তাদের সাথে সিরিয়ার সৈন্য দলের সাথে যুদ্ধ করতে চাও নাকি আমার সাথে আপোষে আসতে চাও? তোমরা মুসলিম ইবনে আকিল থেকে সরে যাও, আমি তোমাদেরকে এই পদ দিব, ওই পদ দিব, এত টাকা দিব, এত টাকা দিব, বিভিন্ন উপটৌকুনের অনেক লোভ দেখাইলেন। তো বিভিন্ন লোভ দেখানোর পরে ওই কুফার যারা গোত্র নেতারা ছিল তারা আস্তে আস্তে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে সরে যাওয়া শুরু করলো। যে সরে যেতে যেতে এমন অবস্থা হইতে যে মারা বোনরা এসে ওই মুসলিম ইবনে আকিলের সেনা দলের মধ্যে এসে তার ছেলেকে নিয়ে যেত, ছেলে চলো, কারণ কালকেই তুমি যদি এখানে থাকো কালকেই সিরিয়া থেকে বিরাট সেনা দল আসবে, তার মোকাবেলা করার ক্ষমতা তোমার নাই, তাড়াতাড়ি তুমি আসো। নিজের ছেলেকে সে নিজে নিয়ে যেতে নিছিল এবং বাবারা এসে তার ছেলেকে, এবং সবাই এইভাবে সরতে শুরু করছে। সকালবেলা অবরোধ শুরু করতে, বিকাল বেলা মাত্র আসর নামাজ যখন পড়েন মুসলিম ইবনে আকিল, মাত্র তার পিছনে 30 জন মানুষ তার পিছনে আছে। তো 30 জন মানুষ দেখে মুসলিম ইবনে আকিল হতাশ হয়ে গেলেন যে এত বড় সেনাদল, এত এত চিঠি, এত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মায়া কান্না, আর এত তার জন্য দরদ, আর এখন আমার পিছনে কোনো লোক নাই। উনি হতাশ হয়ে গেলেন। তারপরেও মাগরিব পর্যন্ত থাকলেন, মাগরিবের পরে তার পিছনে কোনো লোকই নেই, মুসলিম ইবনে আকিল একা। উনি অবস্থা বেগতিক দেখে উনি চলে গেলেন অন্ধকারের মধ্যে। উনি এক বাসায় গিয়ে এক মহিলার কাছে গিয়ে বললেন যে আমাকে একটু থাকার একটু আশ্রয় দিবেন, যে আমি মুসলিম ইবনে আকিল। বলে আসেন আসেন, সাহালান সাহালান আশ্রয় দিতে, কিন্তু সেই মহিলা আসলে বিশ্বাসঘাতক ছিল। সেই সময় যখন অবস্থা বেকুতিক দেখতেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ ইবনে আশআস একজন নামে ওনার কাছে একটা চিঠি পাঠিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। ওই চিঠির ভাষা এরকম ছিল, লা ইয়াগুররান্নাকা আহলুল কুফা ফাইন্নাহুম ক্বাদ কাযযাবুকা ওয়া ক্বাদ কাযযাবু আবাকা ওয়া ক্বাদ কাযযাবুনি। যে হে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ফিরে যান। কুফাবাসীর এই মিথ্যা আশ্বাস আর মিথ্যা ওয়াদা, মিথ্যা বায়াত আপনাকে যেন প্রতারিত না করে, কারণ এই কুফাবাসী এর আগে আপনার বাবাকে অস্বীকার করেছে এবং তারা আপনাকে এখন অস্বীকার করেছে এবং আমাকেও অস্বীকার করেছে। আপনি এখানে এসেন না। এই চিঠি লিখে হযরত মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইছেন। ওদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রথম চিঠি আসছে যে এরকম 40,000 মানুষ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করছেন, আর উনিও চিঠি পাঠাইছেন আসেন, এখানকার পরিবেশ পুরোটাই আপনার পক্ষে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রওনা করেন। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেন, তখনকার বড় বড় সাহাবীরা সবাই এসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন আর বাধা দিতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে, উনি এসে বলছেন, লাউলা আন ইয়াজদারি বি ওয়া বিকা লাসাব্বাতু ইয়াদি ফি রাসিকা ওয়ালা আতরুকুকা তাযহাব। যে আমাকে যদি দোষারোপ না করতো মানুষ, আপনাকেও যদি মানুষ খারাপ না বলতো, তাহলে আমি আমার হাত দিয়ে আপনার মাথাকে ধরে রাখতাম, যেতে দিতাম না, আপনাকে জোর করে ধরে রাখতাম।
আপনাকে কোথাও যেতে দিতাম না। আবার তারপরেও যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেতে চাইতেন, আবার আসছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তখন বলতেছেন যে দেখেন, আপনি যদি এই মক্কা ছেড়ে কোথাও যেতেই চান তাহলে আপনি ইয়ামানের কোনো একটা অংশে চলে যান, ফাতাদিলিন না, আপনি মানুষ থেকে আলাদা হয়ে যান, কোথাও থাকেন, আপনার কেউ কোনো খোঁজ পাবে না। কিন্তু আপনি এই কুফাবাসীতে যায়েন না, কুফার মিথ্যা আশ্বাসে আপনি ভুলে যায়েন না, কারণ এই কুফাবাসীরাই আপনার বাবাকে হত্যা করছে, এই কুফাবাসীরাই মুসলিমদের মধ্যে বিরাট বিরোধ লাগিয়েছে, আপনার ভাইকে তারা আহত করেছে, আপনি এই কুফাবাসীর মিথ্যা আশ্বাসে আপনি ধোঁকা খেয়েন না। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও রওনা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করার পরে 3 দিনের পথ অতিক্রম করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারতেন, তখন 3 দিনের পথ পার হয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেন যে দেখেন, ইন্নাল্লাহা খায়্যারা নবিয়াল্লাহ বাইনা দুনিয়া ওয়াল আখিরা ফাখতার আল আখিরা ওয়া তারাকা দুনিয়া, যে আল্লাহ তাআলা আপনার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2-4 অপশন দিয়েছিলেন, যে আপনি দুনিয়াও নিতে পারেন, আখিরাতও নিতে পারেন। আপনি দুনিয়া যদি চান তাহলে দুনিয়ার যা আছে সব আপনাকে দেওয়া হবে, আর আপনি যদি আখিরাত চান, দুনিয়ার অভাব আর দুনিয়ার অশান্তি, দুনিয়ার কষ্ট আপনাকে ভোগ করতে হবে। আল্লাহর রাসূল ফাখতার আল আখিরা, আখিরাতকে তিনি বেছে নিয়েছেন, দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। এখন আপনি ওই কুফাবাসীর কাছে যাচ্ছেন, সাধারণ মানুষ অনেকে হয়তো এরকম মনে করতে পারতেছে যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, এই জন্য আপনি ওখানে গেলে সুখে থাকবেন। না, আপনার জন্য এটা সাজে না, আপনি এখানেই থাকেন বা অন্য কোথাও যান। কুফাবাসীর এই মিথ্যা আশ্বাস আপনি ধোঁকা খেয়েন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলছেন, ইন্না আহলাল কুফা কওমুন গদিরুন, কুফাবাসী তো বিশ্বাসঘাতক জাতি, ফাইন্নাহুম কদ কাযাবু আবাকা, যে তারা তো আপনার পিতাকে অস্বীকার করছে, আপনার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনার পিতাকে হত্যা করছে, কেন আপনি সেখানে যাবেন? তারপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিতে রওনা হয়েছেন। তো পথিমধ্যে যখন নাকি কাদিসিয়া স্থানে আসেন, তখন ওই মুহাম্মদ ইবনে আশআস রাহমাতুল্লাহ আলাইহির চিঠি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পান, যে এখন মুহাম্মদ ইবনে আকিল, উনি বলতেছেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন যে আপনি আর এসেন না, কারণ সমস্ত মানুষ এখন বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে এদিকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার ঘরে গেলেন, তো মহিলা তাকে নিরাপত্তা দিয়ে সে গোপনে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাদলকে খবর দিয়ে দিল যে মুসলিম ইবনে আকিল আমার ঘরে আছে। তারপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরাট এক সেনাদল ওখানে আসলো মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য। তো মুসলিম ইবনে আকিলকে যখন ধরতে গেছে, তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে প্রতিরোধ গড়ে তুলছেন, তার কাছে কেউ আসতে পারে নাই। তো সর্বশেষে বলতে যে দেখো, তোমরা যদি আমাকে নিরাপত্তা দাও তাহলে আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব। তো তারা বলছে আমরা তোমাকে নিরাপত্তা দিব। তো সেই শর্তে উনি আত্মসমর্পণ করছেন। আত্মসমর্পণ করার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন নেয়, তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলেন এবং তার মাথাকে আলাদা করে ওই দুর্গের উপর থেকে নিচে ফেলে দেন এবং তার শরীরকেও নিচে ফেলে দেন, যাতে কুফাবাসীরা সব দেখে আতঙ্কিত হয় আর কেউ যেন তাদের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। সেই খবরও যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, তো তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসছে যে আপনি আর এসেন না, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করবেন। কিন্তু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এবং তার ছেলেপেলেরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল এবং তারা বললেন যে না, আমাদেরকে সামনে যেতেই হবে, আমার বাবাকে মারতে, আমার বাবার হত্যার প্রতিশোধ নিতেই হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝানোর চেষ্টা করলেন যে আমরা মাত্র ৮০ জন ৮২ জন, আর তাদের বিরাট সেনাদল, তাদের সাথে আমাদের প্রতিরোধের হয় না। কিন্তু তাদের আবেগের কারণে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পারলেন না, রওনা দিলেন।
আর একটু সামনে গেলেন এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করতেছিলেন। ইতিমধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে একটা সেনাদল, 1000 সেনার একটা সেনাদল হার ইবনে ইয়াজিদ তার নেতৃত্বে, কোন কোন রওয়ায়াত আছে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 1000-এর একটা সেনাদল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিরোধ করলেন। এবং প্রতিরোধ যখন করলেন তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের সাথে কিছু বাকবিতণ্ডা হয়েছে। প্রথমে বাকবিতণ্ডা হওয়ার পরে বললেন যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আজ রাতে আমি আমার সাথে পরামর্শ করি আমি কি করব, কালকে তোমাদেরকে আমি জানাবো। তো পরবর্তী সকালে যখন কথা হইল যে তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রস্তাব দিলেন যে দেখো, আমি যদিও এখানে আসছিলাম কিন্তু আমি এখন চাচ্ছি যে তোমাদের সাথে আপোষ করতে। আপোষ কিভাবে? 3টা আপোষ। এক হলো আমাকে ছেড়ে দাও, আমি যেখান থেকে আসছি সেখানেই চলে যাব, মদিনায় চলে যাব। আর দ্বিতীয় হলো যে আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যাব, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব। আর তৃতীয় হলো আমাকে এই দোনো জায়গা ছাড়া অন্য কোথাও চলে যেতে দাও, আমি চলে যাব। তো এখানে তারাও হার ইবনে ইয়াজিদ তারাও মোটামুটি রাজি ছিল যে এরকম তাকে ছেড়ে দিবে, চলে যাবে। ইতিমধ্যে আর একটা দল হযরত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর একটা দল 4000 সেনার একটা দল পাঠিয়েছে। তার মধ্যে ছিল শিমার ইবনে দিল জাওশান, সে একটু খারাপ প্রকৃতির লোক। তার নেতৃত্বে 4000 সেনা দল পাঠিয়েছে। তারা আসার পরে এবং তাকে বলে দিচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে তার সাথে আমি শুনছি এখন যে হার ইবনে ইয়াজিদ আছে, ওমর ইবনে সাদ ইবনে ওয়াক্কাস যে আছে, তারা তার সাথে একটু শিথিলতা করতেছে। তোমরা গিয়ে কোনো শিথিলতা করবে না, তাকে আমার কাছে নিয়ে আসবা সোজা। এখন তারা আসার পরে এবং যখন দেখলো তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই 3টা প্রস্তাব দিলেন। তারা বললেন ঠিক আছে, আমরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে খবর পাঠাই। খবর পাঠাইলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে না, এগুলো এই 3টার কোনোটা মানা হবে না, তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসো। তখন তাকে বলল যে আমরা তোমাকে বন্দি করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি আত্মসমর্পণ করব না, দরকার হয় আমি বীরের সাথে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করব, কিন্তু তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। আমি হয়তো ইয়াজিদ ইবনে মুআবিয়া খলিফা, তার কাছে আমি যাব, অথবা আমাকে মদিনায় ফিরে আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব, অথবা অন্য কোথাও যেতে দাও, কিন্তু এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে আমি আত্মসমর্পণ করব না, বন্দী হয়ে যাব না। কিন্তু এটা তারা মানলেন না। তো তখন ওই দলের মধ্যে প্রথম যে সেনা দল ছিল হার ইবনে ইয়াজিদ, সে তাদের মধ্যে কথা বলা শুরু করলো, আরে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমরা কি শুরু করছো, তোমরা কি শুরু করছো যে তোমরা রসুলের নাতিকে তোমরা বন্দী করতে চাইতেছো? তোমরা কি তাকে দাওয়াত দিয়ে আনো নাই? কুফাবাসী ছিল তারাও দিয়েছো, তোমরা কি তাকে দাওয়াত দিয়ে আনো নাই? এখন তোমরাই আবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছো। তো লাউ আন্নাহু ক্বালাবাত দাওয়াইলা ওয়াতুরক সাল্লামনাহা, সে যদি পুরো তুর্কি রাষ্ট্র তুরস্ক যদি চাইতো, দুয়াইরামও যদি চাইতো, আমি তো তাকে দিয়ে দিতাম। সে তো এখন চাইতে সে শুধু তাকে ছেড়ে দাও, সে তার মতো মদিনায় চলে যাবে, কেন তোমরা ছেড়ে দিচ্ছ না? তো তার কথা তারা মানল না। তখন হার ইবনে ইয়াজিদ তাদের ওই দল থেকে আলাদা হয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তাদের সাথে যুদ্ধ করলেন। তো আজকে সময় শেষ, তো ইনশাআল্লাহ সামনে আবার এটা পূর্ণ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।